আটকানোর পর ওকে থেকে কয়েক টাকা আমার ছিল সেটা নিয়ে নিয়েছি এবং গলায় চেন ছিল, মোবাইল ছিল, এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। সর্বস্ব খুইয়ে বাংলাদেশ থেকে এদেশে এলেন গাইবান্ধার বাসিন্দা নয়ন বর্মন। এদিন তিনি পরিবার নিয়ে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এদেশে আসেন। নয়ন বর্মন বলেন, আমরা শিলিগুড়িতে যাচ্ছি এক আত্মীয়ের বিয়ে বাড়িতে। আসার সময় একদল দুষ্কৃতী আমাদের উপর হামলা করে। ওরা নগদ টাকা সহ সোনার গয়না হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। কোন ক্রমে সীমান্তে এসে পৌঁছেছি। পরবর্তীতে কি হবে জানি না। আমি তো আসলাম তোমার বাংলার থাকি। আচ্ছা এখন যাবো বাড়ি কুচবিহার খাগড়াবাড়ি বাড়ি। আচ্ছা এই ঘুরতে গেছিলাম বাবা, দেখতে গেছিলাম ভাই। আমার জীবনে ওই আমার জন্ম তো এইদিকে, ওইদিকে ঘুরতে গেছিলাম, মানে হাসি যাই এত ঠান্ডা পড়ে গেলাম। আচ্ছা ডাঙাডাঙি করলো আর বাড়ি ভাঙা ভাঙি লাগছে দেখি। এখন আমার বাড়ি যে ভাঙবে লাগছে বিঘাড়া, ওই আসার সময় দেখলাম রাস্তায় বড় বড় বিল্ডিং গুলো এখন শেষ করে ডাঙাডাঙি। তো বাংলাদেশে কি আচ্ছা এখন এখন আসলেন, এখন আসলাম। কিছু সমস্যা হয়েছে আসতে? না, সমস্যা হয়নি। আপনার বাড়ি কোথায়? এই তো খাগড়াবাড়ি আমার বাড়ি। আপনার নাম? ধরনী বর্মন। আটকানোর পর ওকে থেকে কয়েক টাকা আমার ছিল সেটা নিয়ে নিয়েছি এবং গলায় চেন ছিল, মোবাইল ছিল, এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। কারা নিল? জানি না, নিশ্চিত কোনো দুর্বৃত্তই হবে। কোথা থেকে আসছিলেন আপনারা? গাইবান্ধা থেকে আসছি। হ্যাঁ গাইবান্ধা থেকে। এখানে কোথায় আসছেন? এখানে যাবো শিলিগুড়িতে, আপনার বাড়ি কোথায়? বাড়ি গাইবান্ধা। তো এখন কি করে যাবেন? এখন পরবর্তীতে বিকাশে টাকা নিলাম বাড়ি থেকে, কয়েক টাকা নিয়ে এখন নিতে দিয়ে যাবো। কত টাকা নিয়ে গেলেন? খুব বেশিও না, খুব কমও না। টাকা কি? টাকা মোটামুটি লাখের উপরেই আছে। আচ্ছা এদিকে। আর আর ওই গহনা নিয়ে গেল, তারপর মোবাইল নিয়েছে 2 লাখ। ওইখানে পরিস্থিতি কি এখন? ওইটা আমি জানি না, তারপর রাজনীতির বিষয়ে আমি জানি না। আপনার নাম? নয়ন, আর নয়ন বর্মন।